আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো থাকতে থাকতে কখন যে খারাপ সময় চলে আসে কেউ জানে না। অসুস্থ না হলে বোঝাই যায় না সুস্থতা কত বড় নিয়ামত। এসবের মধ্যেও জামাই আমাকে দেওয়া কথা একদমই ভুলে যায়নি। সকাল সকাল উঠেই ভাবছি কিছু একটা রান্না করি, সারাদিন হয়তো আর সময় পাবো না। প্রথমেই 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব। বাসায় যখন মানুষের তুলনায় ডিম কম থাকে তখন কিন্তু আমি এইভাবেই রেসিপি বানিয়ে নিই। এত মন খারাপের মধ্যে তাকে বলার সাহসও পাচ্ছিলাম না বাজারে গিয়ে বাজার নিয়ে আসো। ডিম, বেগুন, সাথে ছোট্ট একটা আলুও দিয়ে দিলাম, আর সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মানুষ বলে পর কখনো আপন হয় না, আপন কখনো ছেড়ে যায় না। দেখবেন বিপদের সময় আপন মানুষগুলোই এগিয়ে আসে। রাত প্রায় 12টা বাজে, জামাই খাওয়া দাওয়া করে একটু ঘুমের মতো পড়ছিল। হঠাৎ করে গ্রাম থেকে ফোন আসে। আমার তো আগে থেকেই অভ্যাস, রাতে খাওয়া দাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে তারপর ক্লিন করে ঘুমাই। আর দেখবেন আমরা যারা শহরে থাকি মধ্যরাতে ফোন আসলে কিন্তু অনেক বেশি ভয় লাগে। আমাদের আপন মানুষগুলো তো গ্রামেই থাকে। ফোন ধরতে না ধরতেই শোনে অসুস্থতার খবর। অন্যদিকে তো আমি বেগুন ভাজি চুলায় বসিয়ে মাছ ম্যারিনেট করে চলে আসছি বিছানা গোছানোর জন্য। 2 দিন আগেই জামাই আমাকে বলেছিল তোমার নতুন রুমটা একেবারে 5 স্টার হোটেলের মতো বানিয়ে দিব। যদিও 5 স্টার হোটেলে যাওয়ার ভাগ্য এখনো হয়নি, তবে আনন্দটা কিন্তু তার চেয়ে কম না। জামাই আমাকে এত সুন্দর একটা কম্পিউটার সেট এনে দিবে এই শীতের মধ্যে, এটা কিন্তু অনেক বেশি প্রয়োজন ছিল। 5 পিসের এই কম্পিউটার সেটে বড় একটা বিছানার চাদর, 2টা মাথার বালিশের কাভার, একটা কোল বালিশের কাভার আর কম্পিউটার আছে। আপনারা তো সবাই জানেনই আমি সবসময় রিস্ট ফেসবুক পেজ থেকে এই কম্পিউটার সেটগুলো নিয়ে থাকি। এই কম্পিউটার সেটগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো আর রং ওঠার কোনো ভয় থাকে না। অনেকেই আমার কাছে জানতে চান এই কম্পিউটার সেটগুলো আমি কোথা থেকে নিয়েছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আমি ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব, কমেন্টে তাদের নাম্বারও দেওয়া থাকবে। ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা এত সুন্দর সুন্দর কম্পিউটার সেটগুলো নিতে পারবেন। এত সুন্দর কম্পিউটার থাকতে এখন তো আর লেপ তোষক একদমই ব্যবহার করা হয় না। আমাদের হাতে যেহেতু একদমই সময় নেই, তাই আরাম করে না শুয়ে থেকে আবারও চলে আসছি রান্নাঘরে। রান্না শেষ করে আমাদেরকে যেতে হবে হসপিটালে। ডিমের এই রেসিপিটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। ডিম সেদ্ধ করে রান্না করলে দেখবেন ভিতরে কোনো মশলাই যায় না। যখন এরকম ছোট ছোট করে কেটে রান্না করা হয় তখন কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। দুপুরবেলা আমরা এই তরকারিটা দিয়েই খাবার খেয়েছি। আর হসপিটাল থেকে আসার সময় জামাই এখান থেকে কিছু বাজার নিচ্ছিল। আমাদের বাসায় বেশি করে গরু মাংস কেনার পর মুরগি তো একদমই কেনা হয়নি, তাই ভাবছে আজকে এখান থেকে মুরগি নিবে। এই মুরগিগুলো আমার তেমন একটা পছন্দ না, তাই জামাইকে বলতেছিলাম একেবারে ছোট দেখে একটা মুরগি নাও। এই তো রাতে আমরা বাসায় ফিরে যে মাছগুলো ম্যারিনেট করে রাখছিলাম, ভাবছি যে ওই মাছগুলো একটু ভেজে নিই। অনেকদিন ধরে বাহিরে যাওয়া হয় না, আজকে হঠাৎ করে বাহিরে গিয়ে আমিও অনেকটা অসুস্থ হয়ে যাই। এত রাতে আমারও মন চাচ্ছিল না রান্না করি, একা হইলে হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়তাম। সংসার জীবনের দায়িত্বগুলো চাইলেও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। আর জামাইয়ের কথা কি বলবো, বলতে গেলে অনেক ভাগ্য করে এমন জামাই পেয়েছি। যত যাই হোক সে কিন্তু সব দিকে খেয়াল রাখে। সে পাশে না থাকলে এই কষ্টের দিনগুলো কিভাবে কাটাতাম কে জানে। জীবনে টাকা পয়সার চেয়েও বেশি প্রয়োজন আপন মানুষ কাছে থাকা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।